জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা যে অংশটি পাঠ করতে চলেছি সেটি হল কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই। এই পর্ব আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 611। এর আগে আমরা দেখেছি ঠাকুরের গলার রোগের কারণে তার চিকিৎসার সুবিধার্থে দক্ষিণেশ্বর থেকে শহরের আরো একটু নিকটবর্তী হওয়ার জন্য বাসাবাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। প্রথমে আসা হয়েছিল বরানগরে, সেইখানে ঠাকুরের পছন্দ হয়নি, সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে গেলেন বলরাম বাবুর বাড়িতে, সেইখানে দিন 15 ছিলেন। তারপর শ্যামপুকুরে শিবু ভট্টাচার্যের বাড়িতে গেলেন, সেইখানে বেশ কিছুদিন ছিলেন। সেইখানে ডাক্তার সরকারের সঙ্গে আলাপ পরিচয় এবং সেইখান থেকেই ডাক্তার মহেন্দ্রনাথ সরকার ঠাকুরকে দেখতে শুরু করেন। বেশ কিছুদিন সেইখানে ছিলেন। এখন দেখা যাচ্ছে ঠাকুরের শরীর তো গলা দিয়ে খাবার না নামার জন্য আস্তে আস্তে কৃশকায় হয়ে যাচ্ছেই, এমনকি এখন যে গলার স্বর ছিল ঠাকুরের অপূর্ব, সেই গলার স্বরেও এখন অসুবিধা দেখা দিয়েছে। ঠাকুর ভালো করে এখন আর কথাও বিশেষ বলতে পারছেন না। এই যে আস্তে আস্তে রোগের প্রকোপ বাড়া, এর ফলে ডাক্তার সহ অন্তরঙ্গ সকলেই আরো দুশ্চিন্তা পড়ে গেলেন। ডাক্তার সঙ্গে সঙ্গে বললেন স্থান পরিবর্তন করার প্রয়োজন। বলা মাত্রই অন্তরঙ্গ পার্ষদরা স্থান পরিবর্তনের জন্য এইদিক সেদিক ঠাকুরের বাড়ি খুঁজতে শুরু করলেন। চারিদিকে ঘুরে হন্যে হয়ে মনোমতো পছন্দ মতো বাসা বাড়ি না পেয়ে সকলে যখন বিফল মনোরথ হয়ে বসে ভাবনা চিন্তা করছেন, তখন হঠাৎ করে মনে হলো সকলেরই একসঙ্গে যে আরে কার জন্য আমরা বাসা খুঁজে মরছি? যার জন্য আমরা দৌড়াদৌড়ি করছি তিনি তো সর্বজ্ঞ সর্ববিদিত, তিনি তো নিজেই ঠিক জানেন যে কোথায় তিনি এরপরে বৈঠকখানা করবেন। তাহলে কেন আমরা মিছামিছি খুঁজে বেড়াচ্ছি? তার থেকে ভালো নয় কি তাকে নিজেরাই গিয়ে জিজ্ঞাসা করি, ঠাকুর এবার আপনি কোথায় বৈঠকখানা করবেন বলুন। সেই মতো রাম ঠাকুরকে গিয়ে বললেন, কোথাও তোমার মনোমতো বাসা পাচ্ছি না, তুমি একটু বলে দাও কোন দিকে গেলে ভালো বাড়ি পাবো। ঠাকুর তাকে আভাস দিলেন, সেই মতো তারা গিয়ে খুঁজে বাসা বাড়ি পেলেন। এই হলো কাশীপুর উদ্যানবাটি যাওয়ার মূল ঘটনা। আজ আমরা সেই অংশটি পাঠ করব। পৃষ্ঠা সংখ্যা 611। কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই। বন্দ মন বিশ্বগুরু রামকৃষ্ণ রায়, প্রেমানন্দে বন্দ গুরু দ্বারা জগন্মায়, অবনী লুটায় বন্দ ভক্ত দোহাকার, যাদের হৃদয়ে মধ্যে যুগল বিহার। প্রভুর প্রকৃতি খানি বিচিত্র প্রকার, নিয়ম বিধান শাস্ত্র সকলের পাঠ, সীমাতীত বিধাতার কার্যে কি শরীরে, আগাগোড়া লীলা গীতি সাক্ষ্য দান করে। নরদেহে বিগ্রহের ইহাই লক্ষণ, যে দেহে ধাতার নাই মাত্র পরশন। ঈশ্বর যখন নরদেহ ধারণ করে আসেন, সেই ঈশ্বর বিগ্রহ নরদেহ যে যখন ধারণ করেন, তখন এই রকমই লক্ষণ দেখা যায়, যেখানে ধাতার স্পর্শ মাত্র নেই। শ্রী প্রভুর তনুখানি যে যে উপাদানে, সৃষ্টি ছাড়া যে সকল ধাতাও না জানে। ব্যাধি বিনাশনে বিধি নাগাল না পায়, দিনে দিনে বৃদ্ধি পুনঃ বেদনা গলায়। উদরে না যায় ভোজ্য ক্ষীণ অঙ্গ খানি, এইবার স্বরভঙ্গ কষ্টে স্বরে বাণী। যে কণ্ঠের সুর শুনে বিনারে স্বরম, সেই স্বর এইবারে কইল পলায়ন। বিনা বাজলে যে স্বর বেরোয়, সেই স্বরও ঠাকুরের সুর শুনলে পরে লজ্জা পেয়ে যেত। ঠাকুরের গলা এই রকমই ছিল। ঠাকুরের সেই গলায় এখন আর আওয়াজ বিশেষ বেরোচ্ছে না, তার কথা বলতেও কষ্ট হচ্ছে। সশঙ্কিত চিত এবে ডাক্তার প্রধান,
স্থান পরিবর্তনের দিলেন বিধান, যে যা বলে তাই করে অন্তরঙ্গ গণে, সত্তর চলিল রাম বাড়ি অন্বেষণে। যখন কেউ রোগী হয় তার বাড়ির লোকেরা যে যা বলে সেই দিকেই যেমন করার জন্য দৌড়ায়, ঠাকুরের যখন শরীর খারাপ হয়েছে অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে ভক্তগণের মধ্যেও সেই একই অবস্থা দেখা গেছে, যে যা বলছেন তাই করার জন্য এতটুকু পিছপা হচ্ছেন না, সম্ভব হোক অসম্ভব হোক সেই দিকেই দৌড়াচ্ছেন। যেই মুহূর্তে ডাক্তার সরকার বলেছেন যে স্থান পরিবর্তন দরকার, সেই মুহূর্ত থেকেই তারা শুরু করে দিয়েছেন বাসা খোঁজার জন্য। যে যা বলে তাই করে অন্তরঙ্গ গণে, সত্তর চলিল রাম বাড়ি অন্বেষণে, ত্যাগিয়া কর্মকাজ চারিদিকে ধায়, মনের মতন বাড়ি কোথাও না পায়, ক্লান্ত কলে বড় তেহ ঘুরিয়া ঘুরিয়া, কোথা যাই ভাবেন বসিয়া, হেন কালে মনে মনে হইল সমুদিত, সর্বজ্ঞ শ্রী প্রভুদেব সকল বিদিত, কোথায় বৈঠক হবে আছে তারে জানা, জিজ্ঞাসা করিব তাই মিছার ভাবনা। এত ভাবি শ্রীগোচরে রাম ভক্তবর, নিবেদিলা একে একে যতেক খবর, পশ্চাতে জিজ্ঞাসা কইলা কাকুতি করিয়া, কোন দিকে পাবো বাড়ি দেন দেখাইয়া, শুনিয়া রামের কথা শ্রীমুখেতে হাস, যেখানে মিলিবে বাড়ি দিলেন আভাস। রাম তখন সব বর্ণনা দিলেন, এইখানে গেলাম এই দেখলাম, ওইখানে গেলাম ওই দেখলাম, কোথাও বিশেষ মনের মতো পেলাম না, ঠাকুর এবার তুমি বলে দাও কোথায় গেলে পাবো, একটু আভাস দাও। তার কথা শুনে ঠাকুর মুখে হাসলেন একটু, তারপর আভাস দিলেন, ইঙ্গিত করলেন কোন দিকে গেলে বাড়ি পাওয়া যাবে। শ্রী প্রভুর প্রদর্শিত দিকে অনুসারে উপনীত রাম হইলা কাশীপুরে, মহিমের কাছে রাম পাইলা সন্ধান, সন্নিকটে আছে এক বিরাট বাগান, সুন্দর দ্বিতল বাড়ি তাহার ভিতরে, ফুলের ফলের গাছ বহু চারিধারে, সুন্দর সরসিদয়ে সানে বাঁধা ঘাট, শোভমান পুষ্পোদ্যানে মাঝে মাঝে বাট, কোম্পানির বড় পথ বাগানের পাশে, 4 টাকা ভাড়া ধার্য মাসে মাসে, বাগানের অধিকার যেদিন হইল, সেই দিনে শ্রী প্রভুর বৈঠক উঠিল, ভারী খুশি হইলা রায় দেখিয়া বাগান, ভক্ত সঙ্গে চারিদিকে বেরিয়ে বেড়ান, পাছু পাছু আসিলেন মাতা ঠাকুরানী, স্বতন্ত্র মহলে বাসা লইলেন তিনি, ভক্তমা সঙ্গেতে আছে ছায়ার মতন, দোহাকার পাদ পদ্মে মগ্ন যার মন, প্রভু আর মায়ে ভিন্ন অন্য নাহি জানে, কুলশীল জলাঞ্জলি যাদের কারণে। ঠাকুরের প্রদর্শিত দিক অনুসারে তখন রাম এলেন কাশীপুরে, সেইখানে মহিমের কাছে সন্ধান পেলেন যে কোম্পানির যে রাস্তা আছে সেই রাস্তার পাশ দিয়ে কাশীপুরে একটা বিরাট বড় দ্বিতল বাগান বাড়ি আছে, তার সেই বাগান বাড়ির চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে 2টি পুকুর আছে, সানবাঁধা ঘাট আছে, তার মাঝে মাঝে কিছু ঘর আছে, চারিদিকে ফুলের বাগান, মাঝখান দিয়ে রাস্তা, বাইরে পাঁচিলের বাইরে কোম্পানির বড় রাস্তা যেটি এখন আমরা দেখতে পাই, সেইটি গোপাল ঘোষ বলে একজনের বাড়ি ছিল, বাগান বাড়ি। 80 টাকা ভাড়া ধার্য করা হলো মাসে মাসে, যেই দিন সেই বাড়িটা নেওয়ার কাজ সমাপন হলো ঠাকুর সেই দিনই সেখানে এসে উঠলেন, সঙ্গে মাতা ঠাকুরানিও এলেন এবং তার জন্য আলাদা ঘর স্থির করা হলো, কেননা মা ছায়ার মতোই সঙ্গে সঙ্গে আছেন, ঠাকুরের সেবা করছেন। মাকে আর ঠাকুরকে ভক্তরা কখনো ভিন্ন বলে জানেন না, তাই পুথিকার বলছেন তার মাকে শত শত প্রণাম জানাই। এই পর্যন্ত আমরা দেখলাম কাশীপুরে এসে ঠাকুর উঠলেন, এরপর এইখানে তার লীলা দেখার জন্য আমরা অপেক্ষা করব, আগামী দিনে দেখি কি হয়। জয় ঠাকুর, নমস্কার, জয় শ্রী রাম কৃষ্ণ।